পরিমণির বিরুদ্ধে মাদক মামলার তদন্তকারী পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েন হারালেন চাকরি। পরিমণি কাণ্ডে বিভাগীয় মামলায় সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে যেতে হবে 2021 সালের 5 আগস্ট। পরিমণি বোট ক্লাবে ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হন। এরপর এই নায়িকার বিরুদ্ধে হওয়া মামলায় তদন্তের দায়িত্ব পান তৎকালীন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েন। তবে মামলার তদন্ত করতে এসে নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এ কর্মকর্তা। জন্মদিন পালন সহ নানা সময়ে পরীর নিজ বাসায় পার্টি করতেন, যার একাধিক ভিডিও ও স্টিল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সম্পর্কের বিষয়টি সামনে আসার পরে তাকে ডিএমপির গোয়েন্দা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয়। এবার আরেকটু বিস্তারিত আসা যাক। কোন সম্পর্কের জেরে চাকরি হারালেন সাকলায়েন? তদন্তে উঠে আসে 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে দিনে ও রাতে পরিমণির বাসায় অবস্থান করতেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা। এছাড়াও 2021 সালের 1 আগস্ট এই কর্মকর্তা স্ত্রীর অবর্তমানে রাজারবাগস্থ সরকারি বাসায় নিয়ে যান পরিমণিকে। সেখানে টানা 17 ঘণ্টা পরিমণির সঙ্গে সময় কাটান। 2 আগস্ট রাত 1:30টায় বাসা ত্যাগ করেন পরিমণি। তবে তাদের বের হওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর বিষয়টি নানাভাবে আলোচনায় আসে। এছাড়া ফোন কল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের যোগাযোগের তথ্য পায় পুলিশ। তদন্তে আরও উঠে আসে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে অভিনেত্রী পরিমণির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন। গণমাধ্যমে এসব বিষয় প্রকাশ্যে আসার পর অভিযোগ আমলে নিয়ে সাকলায়েনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে সত্যতা প্রমাণ হওয়ায় গেল 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক আদেশে গোলাম সাকলায়েনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান পরামর্শের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।